আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আছেন ভালো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন? আছে এইভাবে মাশাআল্লাহ, শরীর আছে ভালো নানা? এখন তো ওইভাবে আছে আছে এদিকে আন, এদিকে আন। ওই আপনি ওই ওই লঞ্চ ঘাটে বইতেন, হেই নানা না? হ্যাঁ হ্যাঁ ও রে নানা, এই দোকানে আছে ভাই। ওরে আপনি দেখি আমার আইছেন? হ্যাঁ ওইটা দেখছি আমরা দেখি একটা ওইখানে খেয়াল করে আইছেন? হ্যাঁ খারাপ দেখছি আমরা। তা আমি তো ফেস ভুললি গেছি। হ্যাঁ। একটু এদিকে আন, একটু এদিকে আন, একটু এদিকে আন, একটু সামনে আন। আরে নানা আমরা দেখছি আমরা হওয়ার কি। দেখেন বন্ধুরা, কায়দাটা দেখেন। হ্যাঁ আমার অনেক পুরানো একজন দোকানদার, হ্যাঁ, তা মাঝখানে মনে একটা অসুস্থ ছিলেন। মাঝখান ছিলাম এই মাঝখানে অসুস্থ ছিলেন। তারপর অন্ত লঞ্চ বন্ধ। লঞ্চ বন্ধ দোকান হওয়া, বন্ধ। চেহারা সুরত সব চেঞ্জ হয়ে গেছে, চেনা যায় না। দেখেন মানুষ কতটা পরিবর্তনশীল। এই ভদ্রলোক আমাকে অনেক দূর থেকে দেখেছেন। দেখেন বন্ধুরা, অনেক দূর থেকে দেখেছে, সে আস্তে আস্তে আমার কাছে এসেছে। এখন আমি তো চিনতে পারি নাই, বুঝতে পেরেছেন? এখন উনি বলতেছে নাতি, এখন আমি বলতেছি আমার নানা। এবার কোথার নানা? এখন মুখটার দিকে চাইয়ে দেখি যে হ্যাঁ, এ তো আমার নানা। আমি কিন্তু এই মানুষটার রক্তের কেউ না, আপন কেউ না, কিন্তু এই মুরব্বী একটা কদম যদি দেয়, হিসাব করে দেয় যে আসলে আমি এখানে কদমটা দেবো কি না। কিন্তু উনি দূর থেকে আমাকে ফলো করে এখানে এসেছে। বন্ধুরা, উনি আমাকে চিনতে পেরেছে, কিন্তু আমি ওনাকে চিনতে পারি নাই। বিষয়টা হচ্ছে এই, উনি যখন পরিচয় দিয়েছে তখন আমি চিনেছি। কিন্তু দেখেন, সম্পর্ক থাকলে মানুষ মানুষের কতটা কাছে আসা যায়, এইটাই হচ্ছে বিষয়বস্তু। সালাম দেন, বন্ধুরা আছে লাইনে। আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনার সালাম পাইছে, বুঝছেন? আপনার সালাম বন্ধুরা পাইছে। এই যে হ্যাঁ, এখানে হাজার 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 বন্ধু আছে, আপনার সালাম পাইছে। দোয়া করি আপনার জন্য, ঠিক আছে না? না ঠিক আছে। দেখছি আমরা ওইটা এই যুগটা ওটার পরে কি দেখছি। আচ্ছা আচ্ছা, খুবই খুশি হয়েছি আপনার আন্তরিকতার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আসেন হইতে পার্টিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চিপসে আছি, সান চিপসে। এই দেখেন না, এই চিপস, এই সান চিপস যাই তো। দেখছেন কত বেচছেন এই চিপস আপনি? হ্যাঁ ওরে না না, কত বেচছেন সান চিপস। ওরে জীবনে হিস্টোরি না, বলার মতো না এগুলা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমরা যে রাখি না কত রাখি ওই মশা মারা মশা মারা অ্যারোসল, অ্যারোসল এটা এখনো ব্যবহার করি। এটাও আছে আছে, আছে এখনো? বর্তমানে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কি অবস্থা দাদা? আছেন ভালো? এদিকে আন, এদিকে আন, এদিকে একটু আন, এদিকে একটু আন। আপনাকে লই গিয়ে একটু ভিডিও করতে পারবো না ঠিক মতো, বুঝছেন? বন্ধুরা, এই দেখেন, একটা ভিডিও শুরু করছি, আর এক দাদা এসে হাজির হয়ে গেছে। সাবাস সাবাস। আচ্ছা, এখন আমি ক্যামেরা ওপেন করছি। এখন এই তো আমার একজন অনেক প্রিয় একজন সাবস্ক্রাইবার, ফলোয়ার, ভাই বন্ধু, অনেক কিছু। আচ্ছা, এখন উনি আমার সামনে এসেছে, এখন আমি ওনার সাথে কথা না বলে পারি? বলেন। না না না, পারি বন্ধুরা? কথা বলতেই হবে, বলতেই হবে, নাহলে তুমি কষ্ট পাবে। যে 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 তা যাই হোক, বন্ধু করে সালাম দেন, একটা সালাম দেন বন্ধু করে। আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনার সালাম পাইছে, আমি এই যে উত্তর দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাবাস সাবাস সাবাস। তো দাদা, এখন একটু সময় কি দেওয়া যাবে? আমি একটু এই বন্ধু লগে একটু কথা কইতে পারি? যাবে যাবে। তাহলে আপনি যান, আপনি কাজে যান, আমি আমার কাজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। এই গেঞ্জিগুলো আল্লাহ গেঞ্জি গায়ে দিলে ভালো হয়। গেঞ্জিগুলো কন আর ভাই করে গেঞ্জি দেয়, ভাই করে গেঞ্জি দেন না আপনি। দাদা, আসলে অন্য কোনো লোক যদি পায় তাহলে আপনিও পাবেন, কথা বলছেন? এটা মানে আমিই পাই একটা, বিষয়টা বলছি, আমি দেবো কীভাবে? যাই হোক, এ পরও সমস্যা নাই, ইনশাল্লাহ। আপনি শহরে যে ফোন দিয়ে দুই ভাই কাচ্চি খামো, বিরিয়ানি খামো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার। ক্ষমতা মানে দায়িত্ব। ক্ষমতা মানে কি? দায়িত্ব। আর দায়িত্ব সঠিকভাবে পালন করাই হচ্ছে শক্তির পরিচয়, বুঝছেন? ক্ষমতা শুধু ওই দাপট দেখালে কাজ হবে না, ক্ষমতা এমনভাবে প্রয়োগ করতে হবে, এটা এমনভাবে ফুটিয়ে তুলতে হবে, জনগণের সেবায় নিয়োজিত করতে হবে।
পাবলিকের সেবায় নিয়োজিত করতে হবে শক্তিটা। এই যে বলছি আমাদের শ্রদ্ধেয় ইনুস সাহেবের কথা, হ্যাঁ, যিনি অনেকটা দিন এই বাংলাদেশের গার্জিয়ান হিসেবে ছিলেন, এখন তিনি দায়িত্ব থেকে রিজাইন দিয়েছে। এই ব্যক্তিটার কথা মনে করে একটু আপনাদের সামনে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, শ্রদ্ধা জানাই এই মহান ব্যক্তিটাকে, যিনি এই দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, দায়িত্ব নিয়ে তার দায়িত্ব পালন করেছেন। রাজনীতি হবে নিজের ব্যক্তিত্বের স্বাধীনতা, এই রাজনীতি দিয়ে জনগণের সাথে মিশে যেতে হবে। আর যদি জনগণের ভালোবাসা লাভ করা যায়, তাহলে সেই রাজনীতি হবে রাজনীতির মূল চাবিকাঠি। দেখেন একটা জিনিস লক্ষ্য করিয়া, যে আমি যদি একটা ঋণ উঠাই, সেই ঋণ যদি পরিশোধ করতে না পারি, কিস্তি যদি ঠিক মতো দিতে না পারি, তাহলে কিন্তু ওই কিস্তির লোক এসে আমার খোপের হাঁস মুরগি নিয়ে যায়। খেয়াল করেছেন জিনিসটা? যদি একটা কিস্তি দিতে না পারি, তাহলে আমার খোপের হাঁস মুরগি নিয়ে যায়। খেয়াল করেন। আর এদেশে অনেক মানুষ আছে কোটি কোটি টাকা ঋণ খেলাপি, কোটি কোটি টাকার ব্যাংকে তার ঋণ খেলাপি, তাকে নিয়ে আমরা ক্ষমতায় বসাই। বন্ধুরা, এখন চোরকে, এখানে বড় চোরকে, একজন ভদ্রলোক ব্যক্তি কোটি কোটি টাকা ঋণ খেলাপি করেছেন, তাকে সবসময় আমরা সালাম দিই, শ্রদ্ধা জানাই, তাকে নিয়ে আবার ক্ষমতায় বসাই, গদিতে বসাই। যাই দেখেন তার কোটি কোটি টাকা ঋণ খেলাপি আছে। জিনিসটা খেয়াল করেছেন? বন্ধুরা, অন্য মানুষ কইলে হবে না, অন্য মানুষ কইলে হবে না। এই দেশটা কাদের জন্য ধ্বংস হয় জানেন? মূর্খ লোকের কারণে কিন্তু দেশ ধ্বংস হয় না। মূর্খ লোকের কারণে দেশ ধ্বংস হয় না, দেশ ধ্বংস হয় জ্ঞানী লোকের কারণে। বলে কথাটা কেন বলেছি? দেখেন, যে মূর্খ সে তো মূর্খ, সে আর দেশের কি ক্ষতি করবে। কিন্তু যে জ্ঞানী লোক, শিক্ষিত লোক, ওনার তো কলমে জোর আছে, ওনার কলমে জোর আছে, উনি পারবে এই দেশের ক্ষতি করতে। অর্থাৎ অশিক্ষিত লোক দ্বারা দেশের কোনো ক্ষতি হয় না, দেশের ক্ষতি হয় শিক্ষিত লোকের দ্বারা। এরা কোটি কোটি টাকা লোপাট করে চুরি করে, তারপর কিছু জানে না, সিংবেঙ্গা বাসুর সাজে, ভদ্র সাজে হজ করতে যায় কোটি কোটি টাকা মারিং দিয়া। চিন্তা করেছেন? একবার গভীরে ভেবে দেখেছেন? বন্ধুরা, একটা কথা সবসময় মাথায় রাখবেন, যারা মানুষের ক্ষতি করে, যারা অন্য মানুষের ক্ষতি করে, তাদের ইবাদত করা হচ্ছে বৃথা। যারা মানুষ হয়ে মানুষের ক্ষতি করে, তারা যদি সারা দিনও আল্লাহর কাছে কপাল ঠাকায়, এই কপাল টাকাইতে টাকাইতে যদি ফাটাই ফেলায়, ওই ইবাদত হচ্ছে বৃথা। ওই ইবাদত কোনো কাজে আসবে না যদি মানুষ হয়ে মানুষের ক্ষতি করে। আর ওই মানুষ যদি ওই ব্যক্তিকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। হিসাবটা কিন্তু খুব জটিল বন্ধুরা। তাই সর্বদা আপনি আপনার জায়গা থেকে মানুষকে উপকার করার চেষ্টা করবেন, সেটা হোক একটা কথার দ্বারা, সেটা হোক একটা কাজের দ্বারা। ক্ষতি করবেন না, ঝামেলা আছে। কিন্তু বন্ধুরা, একটু এসেছি, একটু আপনাদের সামনে কথা বলবো, কিন্তু অন্য মানুষকে হয়ে গেছি। ওই যে একটু বসেছি, ভাই বিরাদার আসছে, ফ্যান ফলোয়ার ভাই বন্ধু যে দেখে সে একটু কাছে আসে, তখন তো আর ভিডিওটা হয় না, এলোমেলো হয়েই যায়। তো আমি এক্সট্রিমলি সরি বন্ধুরা, আজকে আর কথা বেশি বাড়াইলাম না। অনেক কথা বলতে চেয়েছিলাম আপনাদের সামনে, ওই আরও ভাই বন্ধু চলে আসতেছে, এখন এরা এসে জড়াই ধরবে যে ভাই কেমন আছেন। বিষয়টা বুঝতে পেরেছেন? কথা না বললে কিন্তু পারবো না।
আমি পারবো না আমার জায়গা দিয়ে কথা না বললে থাকতে, কারণ সে আমার ভাই বন্ধু ফলোয়ার সাবস্ক্রাইবার, তাকে আমার বুকে জড়িয়ে ধরতে হবে। তো আর কথা বেশি বানাইলাম না বন্ধুরা, আজকে পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই বন্ধুরা যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আছেন ভালো? মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন বন্ধুরা, কপি হয়েছে, ফুলকপি। ওই আমার সামনে দেখেন, ওই ফুলকপি হয়েছে। দেখেন ওই একটা ফুলকপি আমাকে দেবে, গিফট করবে। ও ভাই আসেন, ভাই আসেন। আপনি কি শহরে যাবেন? ও তো আমার সাথে গাড়ি আছে তো। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন বন্ধুরা, আসলে কপি না নিয়ে যাইতে পারবো না। বিষয়টা হয়েছে, আসলে মানুষ যদি ভালোবাসে কোনো মানুষকে যদি কিছু দেয় সেটা নিতে হয়। মোবাইলটা রাখেইছি আবার আর এক জ্বালা। ভালোবাসে যদি কেউ কিছু কেউকে দেয় নিতে হয়, এটা অবহেলা করতে নাই। তাই এসেছি ভাইয়ের ভালোবাসাটা গ্রহণ করার জন্য, এই আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক দামি মোবাইল রেখে আসছি বুঝছেন, ওই পোলের উপরে। এখন জামাত ক্ষমতা, ওই যে সময় নেই এখন আর। আসেন দাদা। মানে চোর নাই দেশে, চোর খেদাই দিতে হবে। আপনি যে যে এই বিচ এখানে যে আপনি লাইভ করছিলেন, জি জি জি, সেই ফসলে আপনি আপনি বন্ধুদেরকে দেখান। মাশাআল্লাহ। বন্ধুরা দেখুক কি ফসল আল্লাহ দিয়েছে, নিয়ামত। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনি কোনটা নেবেন দাদা? আল্লাহু আকবার। আপনি নেবেন কোনটা? ও ভাই আপনি খুশি হয়ে যেটা দেবেন সেইটাই নেব। খুশি তো হয়তো টাইট মাল এটা। মাশাল্লাহ বন্ধু মাশাল্লাহ। দেখতে দেখতে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আছে, লাইনে আছে। এখানে উঠাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই দা ভাই দাদা 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 লাগবে মাশাল্লাহ। দাদা দাদা হবে না। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুকে দেখান। হ্যাঁ বন্ধুরা আছে, বন্ধুরা আছে। বন্ধুরা দেখেন আল্লাহর কি নিয়ামত। কি নেয়ামত, ও মাশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দেখেন এই ওফ বন্ধুরা, মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহর কি নিয়ামত, অপরন্ত নিয়ামত। মাশাআল্লাহ, খুবই সুন্দর খুবই সুন্দর না? সুন্দর। হ্যাঁ এটা কি মানুষ বানাতে পারবে? কোনোদিন না। মাশাআল্লাহ 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 ভাইয়া। আল্লাহু আকবার, খুবই খুশি হয়েছি খুশি মাশাআল্লাহ। হয়েছে? আপনার কি ব্যাগ আছে? আপনি ব্যাগ কি তো নাই। আমি একটু ছাটাই করে দিই ভাইয়া। জি, জি। আপনার কষ্ট হবে। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই, সুন্দর। এটাকে ভাবি কি বলবেন যে আমার এক বড় ভাই দিয়েছে। ওকে ঠিক ওকে আছে? ওকে ওকে ওকে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো থাকবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে সালাম দেবেন আমার। ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রোজার শুভেচ্ছা রইল। সবাইকে রোজা রাখার জন্য আহ্বান রইল। ইনশাআল্লাহ। এখানে আটি ভাইয়া, এটা ঢেঁড়সের আটি, এটা লাইভ হবে কদিন পর। ও আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।